কিন্তু চালু করে দিই। তো আমরা কিন্তু মোটামুটি কিন্তু সবাই জানি যে কিভাবে পিক্সেল হবে সেটা, তারপরে কিভাবে একটা সেলস ক্যাম্পেইন আর কি রান করতে হয়। তো আজকে আমাদের যেটা ক্লাস আমি আমি দেখাই, দেখেন আপনারা কিন্তু ফেসবুকে প্রায় প্রায় এই টাইপের একটা অ্যাড দেখেন, দেখেন এই টাইপের একটা অ্যাড, জাস্ট যে উপরে ভিডিও আর নিচে আপনার অনেকগুলো প্রোডাক্টের লিঙ্ক থাকে, বুঝতে পারছেন? এখন এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে সে ডিরেক্ট আপনার সেই ওয়েবসাইটের পিক্সে এই যে ওয়েবসাইটের ভিতরে আর কি চলে যায় আর কি। তো এইটা আমরা কিভাবে করতে পারি? তো সবার আগে দেখেন আমি যে কাজটা আমাকে করতে হবে, আমাকে জানতে হবে কিভাবে পিক্সেল সেটআপটা করতে হয়, ঠিক আছে? আর পিক্সেল সেটআপের জন্য যেটা সবথেকে যেটা আমার আর কি হলো আর কি হলো প্রয়োজন, সেটা হলো আপনার একটা ওয়েবসাইট। আমার সবার আগে প্রয়োজন একটা ওয়েবসাইটের, আমার খুব প্রয়োজন। তারপরে যে যে জিনিসটা আমার দরকার, একটা আমার আর কি, এটার নাম কিন্তু আপনার আর কি হলো ফেসবুক আর কি হলো ক্যাটালগ অ্যাড, ঠিক আছে? আর সবার আগে যেটা প্রয়োজন আমাকে একটা ক্যাটালগ আর কি হলো ক্রিয়েট করতে হবে। তো দেখেন আমি যদি আর কি হলো প্লাগইনে যাই, ঠিক আছে? তো প্লাগইনে যখন আমি যাব, হোক এটা লোড নিতে থাক, যাব তখন আমাকে একটা সবার আগে একটা প্লাগইন আর কি না নামাইতে হবে। আমি এই অ্যাড নিউতে যাব, আমাকে একটা ফিড আর কি হলো ক্রিয়েট করতে হবে, ফিড। অ্যাড নিউতে যাওয়ার পর আমি সার্চ দিব কি যে সিটিএক্স ফিড, ঠিক আছে? এটার নাম হলো, প্লাগইনটার নাম সিটিএক্স ফিড। এই প্লাগইনটা আমার অলরেডি অ্যাক্টিভ আছে, আপনারা এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তো দেখেন আমার এই প্লাগইনটি ইনস্টল আছে। তো এখানে একটা অপশন আছে কি যে মেক ফিড, আমি এই মেক ফিডে আর কি হলো ক্লিক দিব। দেখেন এখন আমার এই কান্ট্রিটা কি, বাংলাদেশ। আমার এই টেমপ্লেটটা কি, আমার টেমপ্লেটটা হলো ফেসবুক ক্যাটালগ আর ইনস্টাগ্রাম। আচ্ছা এর এর নামটা কি দিব? এর নাম দিব আমি সাপোজ কি হলো ডি ক্যাটালগ, ঠিক আছে? ক্যাটালগ এর নাম দিলাম। আর এটা দিব কি এক্সএমএল ফাইলটাই থাক। তারপরে আমার এখানে কিছু হাত দেওয়ার দরকার নাই, আমি আপডেট এন্ড জেনারেট ফিডে চলে যাব, ঠিক আছে? ভাই ইকো তারপরে হচ্ছে, কেউ মনে হয় ইয়া খুলে রাখছে। দাঁড়ান দেখতেছি, আনমিউট করে দিতে হচ্ছে, ঠিক আছে? তারপরে এগুলো হয়েছে, হওয়ার পরে আপনি এখান থেকে পাইছেন না, তারপরে কি যে আহ, এখানে গেছে, ঠিক আছে? যাওয়ার পরে এটা আপনি আপডেট, এটা আপনার কি হলো সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দেন। ঠিক কনফিগার আপডেটেড না, এটা আমার ডি ডাটা, ঠিক আছে? তারপরে কি এটা আমার ফিডটা কি ক্রিয়েট হয়েছে? এখন হয়নি, আপডেট এন্ড জেনারেট ফিড দেন, এখানে ফিড আপডেট হয়ে গেছে না এখানে, ইনক্লুড ভেরিয়েশন, ওকে। এবারে কি যে ভিউ ফিড, আমি এই ভিউ ফিডে আর কি হলো ক্লিক দিব। তার মানে এই ফিডটা আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এই এইটা আপডেট দেওয়ার পরে আমার এখানে অপশন আসবে যে ভিউ ফিড। দেন এখানে আমার একটা পাইছি লিঙ্ক, দেখেন এখানে ফিডের মাধ্যমে আমার এই ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে আর কি হলো আর কি হলো দেখেন, কারণ আপনি যদি চান যে আপনি শুধুমাত্র আপনার স্পেসিফিক কোন প্রোডাক্ট নিয়ে আপনি আর কি অ্যাড রান করতে চান, আপনি কিন্তু সেটাও কিন্তু করতে পারবেন, মানে একটা সেট যদি আর কিলো ক্রিয়েট করতে চান, ঠিক আছে? তো এটাও কিন্তু এখানে সম্ভব। তো এটা গেল। আর এটা আরো কিছু ইয়ে আছে, সেটাও আমি আপনাদেরকে আর কি হলো দেখা দিব আর কি, যে প্রোডাক্ট ক্যাটাগরি দেখেন আমার ক্যাটাগরি কি আছে দেখেন, আমার ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি কি আছে এখানে, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে কি এখানে কিছু দরকার নাই, অলরেডি আছে, ওকে থাক, এটা গেছে আমার। এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে যাইতে হবে যে বিজনেস ম্যানেজারে আমার যাওয়া লাগবে। বিজনেস ম্যানেজারে আমি গেলাম, বিজনেস ম্যানেজারে গেলাম, যাওয়ার পরে আমার এখানে দেখবেন যে আমি একটা বিজনেস ম্যানেজার, আমি এখান থেকে গেলাম। যাওয়ার পরে আমাকে ফার্স্টে করতে হবে কি একটা ক্যাটালগ আর কিলো ক্রিয়েট করতে হবে। আর তো আমার আসছে কোড, আমার কোড আসছে না, কোডটা আগে এখান থেকে অ্যাড করে দেই।
কনফার্ম। তো আপনার ফিড যদি আপনি ক্রিয়েট করতে চান, মানে ক্যাটালগ অ্যাড যদি আপনি রান করতে চান, আপনাকে অবশ্যই এই ইয়াতে আসতে হবে। তো আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজার আর কি লাগবেই আর কি। তো এখান থেকে গেলেন, যাওয়ার পরে আপনি এখানে বিজনেস সেটা সেটিং এ ওইটাতে গেলেন। এইটাতে যাওয়ার পরে দেখেন খুবই ইজি একটা আছে উপায়, সেই উপায়টাই আমি আপনাকে দেখাবো। এই দেখেন এখানে কিন্তু আমার একটা লিঙ্ক কিন্তু পাইছি। এখান থেকে দেখেন আমি যখন এখানে যাব যে ম্যানেজ ফিটে যাব, ঠিক আছে, তখন দেখবেন যে আমার এই ফিডটা আমার অলরেডি এখানে আছে ক্রিয়েট করে। দেখেন ফিডটা আমার এখানে ক্রিয়েট হয়েছে যে সি ডাটা দেখেন, আর এখানে আমার আছে লিঙ্ক। সেই লিঙ্কটা আমি করব কপি, ঠিক আছে, ফিড ইউআরএল কপি করব আমি। করার পরে আমি এখানে যাব যে ডাটা সোর্স যাব। এরপর অপশন আসবে কি, যে অপশন আসবে কি নাম কি আর কি হলো ক্যাটালগ। আমি এই ক্যাটালগ আর কি ক্লিক দিব। দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা ক্যাটালগ আর কি হলো ক্রিয়েট করব, যে ক্রিয়েট নিউ ক্যাটালগ যাব। যাওয়ার পরে এই ক্যাটালগটার আমি নাম দিব যে ব্যাস 4। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। ক্যাটালগটার নাম দেবো কি, ক্যাটালগ ব্যাচ 4, ঠিক আছে, ব্যাচ 4 নাম দিলাম। দিয়ে আমি এটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি নামটা আর কি দিবেন। আমার যেটা বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে, সেটা কিন্তু আমি সিলেক্ট করছি এটা। আপনি যে কোনো আর কি ইয়াতে আপনি আর কি সেট করতে পারবেন। এখন দেখেন যে আমার এই যেটা আছে, এটা আমার কোন যে পিক্সেলের আন্ডারে, সাপোজ এই ওয়েবসাইটটা আমার, এই ওয়েবসাইটে আমার সেট আপ করা আছে এই পিক্সেলটা। তো আপনি এই পিক্সেলটা দিবেন আর কি, এখান থেকে কানেকশনটা অন করে দিবেন। দিয়ে যাবেন কোথায়, এই নেক্সট স্টেপে যাবেন, ঠিক আছে। নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে যেগুলা মানে এখন যে যে সমস্ত মানুষের কাছে আপনার অ্যাক্সেস থাকবে, আপনি এখান থেকে তাকে তাকে অ্যাক্সেস দিয়ে আর কি এলো দিয়ে আর কি এলো দিয়ে দিবেন আর কি। বুঝতে পারছেন? তাহলে আপনার এখানে আমি চাচ্ছি সাপোজ আমার এই দুইটা আইডিকে আমি অ্যাক্সেস দিব, যে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, অ্যাসাইন করলাম। তাহলে আমি ওই অ্যাড ডান করতে গেলে আমি, তাহলে আমার এই ফিডগুলো আর কি আমার এখানে আসবে। দেন আমি এখানে নেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পরে কি, যে কানেক্ট টু এ আর কি হলো ডাটা ফিড। এখানে কানেক্ট আমি ডাটা ফিড দিলাম। এখন দেখেন এখানে আমার একটা অপশন দিচ্ছে যে আপনার এখানে যে একটা ইউআরএল পাইছেন না, এই যেটা এই ইউআরএলটা আপনি করেন আর কি কপি করেন। কপি করে এটা আর কি এখানে পেস্ট করে দিয়ে এখানে দিবেন কি নেক্সট দেন, ঠিক আছে। বাই চান্স আপনার এখান থেকে যদি ফিড আপলোড না হয়, কোনো সমস্যা নাই, আমরা ভিতর থেকে গিয়ে ফিড আপলোড দিব। এখান থেকে আপনার আপলোড কিন্তু নাও হইতে পারে। এখান থেকে দিবেন কি, যে কারেন্সিটা কি আমার টাকা, এই টাকাটা দিলাম। দেওয়ার পরে এটা দেখেন এই ফিড কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপডেট হবে। যে আপনি চাচ্ছেন যে ঘন্টা, সাপোজ আপনার একটা প্রোডাক্ট যদি অ্যাড হয় না, তো এই ফিডটাতে এটা অটোমেটিক আর কিলো চলে আসবে আর কি। তো এটা এটা ফ্রিকোয়েন্সি কি, যে আপনি চাচ্ছেন যে 1 ঘন্টা পর পর এটা আর কিলো চেক করবে যে আপনার এটা কোনো আপডেট আসছে কিনা। আপডেট আসলে সে যেটা যেটা আছে প্রোডাক্ট, ওইটা অটোমেটিকলি ওই ফিডটাতে অ্যাড হয়ে যাবে। তো এটা আমি গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আমি আপলোড দিয়ে দিলাম। এটা আমার এখান থেকে আপলোড হইতে না নাও পরে আমি দেখছি এখান থেকে আপলোড হয় না, মানে একটু ঝামেলা করে। কিন্তু আপনি ওই ভিতরে গেলে আপনি এটা আপলোড হয়ে যাবে। দেখি তো এখানে আপলোড মানে কি কি আপলোড কি হয়েছে কিনা এটা আমি আগে দেখবো। দেখেন আমার এখানে আপলোড কিন্তু হয়নি। তো আপনি আবার এই অ্যাড এ ডাটা সোর্সে যাবেন। এবার ইনশাল্লাহ আপনার আপডেট হবে। দেন ডাটা ফিডে যাবেন, দেন যাবেন কোথায়, নেক্সটে যাবেন। নেক্সটে গেলেন, এইখানে গিয়ে সেই যেটা আছে আছে ইউআরএল সেটা দিবেন বসায়। দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক দেন। এবার ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে। এই দেখেন আমার এখানে সবগুলো প্রোডাক্ট আসতে চলে, ঠিক আছে, আমার যেগুলো আপলোড করা সব চলে আসছে। দেন আপনি এখান থেকে এই আপডেট এখানে আপনি রিপ্লেস দিয়ে দেন কিংবা আপডেট, ঠিক আছে, ওকে যেটা করে দেন। তারপরে নেক্সট দিয়ে দেন। নেক্সট দিয়ে দেন, এটা যা আছে তাই থাক এখানে। এখানে আমার লাগবে কি, লাগবে টাকা, এখানে আমি টাকা সেট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে। কি আপলোড হচ্ছে না কেন, বা বিজিটি আওয়ারলি আপলোড কনফার্ম ডাটা। এখানে আমার তাহলে রিপ্লেস মেবি আর কি হলো দেওয়া লাগবে মেবি। ইওর ফাইল এর আইটেম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে আমার দিতে হবে যদি আপনি ওই কাজটা করেন, যে যদি একবার আপনি ফার্স্টে যদি আপনার ফেইলড হয়, ঠিক আছে, তো আপনাকে এটা
ইয়ে করতে হবে আর কি হলো, রিপ্লেস করতে হবে। আপনি এখান থেকে যাবেন, এই আপলোড করে দেন। এবার এবার আপনার আপলোড কিন্তু হয়ে যাবে, আপনি যদি অন করবেন রিপ্লেস আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি এই আইটেমতে যান, এই এই আইটেমতে যান। আইটেমতে যাওয়ার পরে আপনি আর কি হলো দেখতে পারবেন যে আপনার কোন কোন, এই দেখেন আমার এই ওয়েবসাইটের আমার যে সমস্ত প্রোডাক্ট আমার ছিল, আমার সবগুলো এখানে আসতে চলে, এবং তার লিংক তার দাম সহ আমার এখানে আসবে, সমস্যা নাই, এখানে আসবে। এই দেখেন এখানে আমার যা যা ছিল সবগুলা প্রোডাক্ট আমার এখানে আসতে চলে, জমার এখানে যতগুলো প্রোডাক্ট ছিল আর কি সবগুলো এখানে চলে আসছে, A to Z চলে আসছে, ঠিক আছে। এখন আপনি যদি ইচ্ছা করেন, ঠিক আছে, আপনার ধরেন যে আপনার এই একটা ফুল একটা সেট, আপনি চাচ্ছেন যে এটা আপনার ফুল একটা, আপনি চাইলে এখান থেকে একটা সেট ক্রিয়েট করতে পারবেন যে আমি এই 10টা নিয়ে আমি আমার আর কি হলো আমার যেটা অ্যাড আছে এই 10টা প্রোডাক্ট আমি আর কি শো করব। আপনি যাবেন কোথায়, এই সেট অপশনে যাবেন, সেট অপশনে, ঠিক আছে। যাওয়ার পরে এখান থেকে এটা ক্রিয়েটে একটা সেট দিবেন যে ম্যানুয়ালি সিলেক্টেড আইটেম, আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে এটা নিবেন, তারপরে নিবেন এইটা, তারপরে নিবেন এইটা, 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 তারপরে আরো কিছু এখান থেকে নিলেন, ঠিক আছে। আরো কিছু নিলেন, ওকে, নিয়ে এখন আরো কিছু অ্যাড করলেন, তারপরে দিয়ে একটা নাম দিয়ে দেন যে সাপোজ এটা এটা সাপোজ আপনার আর কি সলিড, আপনার সলিড বেডশিট, এটা আমার ক্যাটাগরি, ঠিক আছে। দেন আপনি এখান থেকে আর কি ক্রিয়েট করে দেন, ওকে। এই তো ঠিক আছে, আমার এটা কিন্তু সেট কিন্তু ক্রিয়েট হয়েছে, আমার সেটে আছে কয়টা, 13টা, আর আমার অল প্রোডাক্ট কয়টা, 45টা। আপনি ইচ্ছা করলে এই যেটা আপনি ইচ্ছা করলে সব দিয়ে রান করতে পারবেন, আবার যদি চান যে আপনার ক্যাটাগরি আপনি ভাগ করবেন, আপনি ইচ্ছা করলে এটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখন আমি একটা এই টাইপের একটা অ্যাড রান করবো, এই যে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম আর কি, এই যে এই টাইপের। তো এই টাইপের অ্যাড আপনারা কিভাবে রান করবেন দেখেন, আপনারা এখানে যাবেন কোথায়, ফার্স্টে যাবেন কোথায়, যে ক্রিয়েটে যাবেন, দেওয়ার পরে একটা সেলস ক্যাম্পেইন আর কি দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে দেওয়ার পরে সেই ক্যাম্পেইনের একটা নাম দেন যে সাপোজ ক্যাটালগ, ক্যাটালগ অ্যাডস, ঠিক আছে, নাম দেন। দেওয়ার পরে এখানে যে এখানে আপনার কিছু হাত দেওয়া লাগবে না। দেন আপনার যেটা আছে যে আপনার এজ, লোকেশন, টার্গেট করেন। আর এখান থেকে ফার্স্টে করতে হবে কি, আমার যেটা পিক্সেল আছে সেট আপ করতে হবে। এখান থেকে আমি পারচেস ইভেন্ট এখান থেকে নিব, ঠিক আছে, যেটা আমার পিক্সেল সেটআপের নিয়ম আর কি, মানে পিক্সেল সেট করার। আপনি দিবেন লোকেশন, দিবেন A to Z। আপনি এখান থেকে তো এগুলা আমাদের অনেকবার অনেক ক্লাসে আমরা কিন্তু পড়ে আসছি আর কি। তো এখানে গেলাম, গেলাম, যাওয়ার পরে এখান থেকে আপনাকে অবশ্যই একটা পেজ করতে হবে সিলেক্ট। আমি এই পেজটা সিলেক্ট করলাম, এই পেজটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ওকে, না আচ্ছা, আমি আমার যেটা যে পেজ আমি সেই পেজটাই করবো সিলেক্ট। আমার এখানে পেজটার পার্সোনাল আছে না, এখানে এখানে নাম কি ডিটেক্স, ডিটেক্স কোথায় গেল পেজটা, ডিটেক্স পেজটা কই গেল, ডিটেক্স পেজটা তো না, এখানে দেখতেছি কি আজব ব্যাপার। এইটা আমার সেই পেজ, ঠিক আছে, যেটা আমার পেজটা কি ডিটেক্স। এখন দেখেন অপশন আছে একটা যে আপনি কি ম্যানুয়াল আপলোডে অ্যাটেন্ড করতে চাচ্ছেন নাকি ক্যাটালগ অ্যাডে আর কি। এখন আপনি যদি ক্যাটালগে যদি আর কি আর কি সিলেক্ট করেন, ঠিক আছে, করলেন, করার পরে আপনি যদি চান যে আপনি একটা ক্যাজুয়াল একটা অ্যাড দিবেন, আপনি ইচ্ছা করলে এখানে তাও কিন্তু অ্যাড করতে পারবেন যে এখানে যদি আপনি যদি গাড়িগুলো ক্লিক দেন, ঠিক আছে, ক্লিক দেন, তারপরে কি দেখেন এখানে অপশন আছে যে আপনি কোন ক্যাটালগটা আপনি করবেন সিলেক্ট, যেহেতু আমার ক্যাটালগ ছিল এটা, ঠিক আছে। আর আপনি কি কোনো সেট কি চাচ্ছেন, আমি যে সেটটা ক্রিয়েট করছি সেই সেটটা করলাম সিলেক্ট। এখন দেখবেন কি আপনার এই অ্যাডে দেখবেন যে অটোমেটিক আপনার এই স্লাইডের অ্যাড গুলো অ্যাড হয়ে গেছে, আপনাকে কিছুই করতে হচ্ছে না এখানে, এটা অটো অ্যাড হয়ে যাবে, এখানে আপনাকে কোনো কার্ড অ্যাড করতে হবে না। দেন আপনার যেটা আর কি হলো এখানে যেটা আছে অ্যাকশন বাটন, সেই অ্যাকশন বাটনটা আপনি এখানে অ্যাড করে দেন। তারপর যেটা আছে হেডলাইন, সেই হেডলাইনটা অ্যাড করে দেন। তাহলে হবে কি সবগুলোর সাথে এখানে হেডলাইন অ্যাড হয়ে যাবে। ইভেন আপনার এখানে ক্লিক দিলে না আপনার অটোমেটিক আপনার সেই প্রোডাক্টে আর কি হলো চলে যাবে। তো এটা নিয়ে কোনো আর কি হলো প্যারা নাই আর কি। প্রোডাক্ট নেম না, প্রোডাক্ট নেম আছে না এখানে,
ওকে আছে এখানে, আছে, গুড। প্রোডাক্ট নেম আসতে চলে, সিঙ্গেল ইমেজ, স্লাইড শো। এখানে স্লাইড শো দিতে কি হয়, এখানে একটা স্লাইড শো অপশন সিলেক্ট করি। ওকে, আচ্ছা এখানে সিঙ্গেল ইমেজই থাক, দিলাম। প্রোডাক্ট হেডলাইন কি, যে প্রোডাক্ট নেম না, প্রোডাক্ট নেম, আচ্ছা নেমই থাক, ঠিক আছে। থাকার পরে দেখেন এখানে আপনার যেটা ওয়েবসাইটের আছে, মেন ইউআরএল আছে, কিংবা আপনার যে কোনো ইউআরএল, আপনি আপনার যে পেজটাতে আপনি চাচ্ছেন সেই পেজটাতে আপনি এখানে আর কি কল টু অ্যাকশন বাটনে আর কি এলো দিয়ে দেন, ঠিক আছে। কল টু অ্যাকশন বাটনে এখানে অ্যাড করে দেন, এখানে অ্যাড করে দেন। ওকে, এই দেখেন এখানে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এটা আমার আসুক, দেখছেন এটা অ্যাড করার সাথে সাথেই আমার যেটা প্রোডাক্টের নাম সেটা চলে আসলো। আপনি যদি চান যে এখানে দাম দিবেন, সেই দামটা অ্যাড করতে হবে, এখানে অপশন আছে কিন্তু, যে প্রোডাক্ট এই প্লাসে যাবেন, দেওয়ার পরে কি দিবেন, কি যে দিবেন যে প্রাইস, প্রাইস দেওয়ার পরে আপনি এই জিনিসটা ইচ্ছা করলে আপনি আর কিলো বাদ দিতে পারেন। আপনি এখান থেকে যাবেন কি যে নাম দিবেন কি যে প্রাইস 999 টাকা অনলি, ঠিক আছে। অনলি দিলে হবে কি জানেন কি, দেখছেন দাম আসবে কি যে এখানে কি আসবে যে বিজিটি আমার ওই যেটা দাম, এই যে আমার এই দেখেন এই প্রোডাক্টের দাম কত, 999 টাকা। তো দেখেন আমি দেখি যে আমার 900 আছে নাকি, দেখেন আমার প্রোডাক্টের নাম কত, 999 টাকা আছে না, এখানে 999 টাকা, 999 টাকা প্রোডাক্ট এখানে আছে, কত টাকা দেখি, আরেকবার দেখি। এটা কত, আট, 8 কিলো 1800 টাকা না। আচ্ছা দেখতেছি 1800 টাকা প্রোডাক্ট আছে নাকি এখানে, 1800 টাকা প্রোডাক্ট আছে এখানে, তো আমি এখানে অল 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 প্রোডাক্টে গেলে মনে হয় এটা পাবো, অল প্রোডাক্টে গেলে ওইটা আর কি পেয়ে যাবো, যেটা আপনার আর কি ওই দামগুলোর প্রোডাক্ট আর দেখি, এখানে পাবো না 1800 টাকার। এই দেখেন আপনার কোনটা দাম এখানে বেশি দেখাচ্ছে কেন নাকি, এর দাম কি 1800 টাকা দেখাচ্ছে কেন, তো দেখি 1800 টাকা কেন দেখাচ্ছে এখানে, বিজেটি 1800, উল্টা পাল্টা হইলো কেন নাকি, এখানে নাকি আরেকটা প্রোডাক্ট। ও আচ্ছা, সরি সরি সরি, আপনার এটা কি জানেন, এটা আপনার কিলো সেল প্রাইস, বুঝতে পারছেন। আমার লাগবে কি, আমার লাগবে আর কিলো ডিসকাউন্ট প্রাইস। এই ভুলটা আমি করছি আর কি, দেখেন প্রোডাক্ট, এটা আমি আবার কাটলাম, কাটার পরে এখানে গেলাম, দেওয়ার পরে কি যে এখানে আমাকে দিতে হবে কি যে কারেন্ট প্রাইস, এই কারেন্ট প্রাইস দিলেই আপনার এখানে ওই মেন প্রাইসে চলে যাবে, দেখছেন এটার দাম কত, 680, এটার দাম কত যে 1250। এই দেখেন আমার এখানে 1250 টাকা দাম এটা, ঠিক আছে। তো এটা আমার আসতে চলে, আপনি ইচ্ছা করলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন, যেটা ব্র্যান্ড, তারপরে কি আরো যেটার যেটার ইউআরএল সেটা অ্যাড, কিন্তু আমার দরকার কি এখানে আমার দামটা হাইলাইট হয় ভালো, তাই এখানে আমি দামটা হাইলাইট করলাম। তো এটা ছিল আপনার ক্যাটালগ অ্যাড দিয়ে কিভাবে আপনারা মানে ক্যাজুয়াল অ্যাড দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাডটা, ঠিক আছে। এই অ্যাডটা আপনারা কিভাবে দিবেন দেখেন, এটা আরো ইজি একটা ব্যাপার। আপনি এখানে একটা অপশন ছিল না যে ক্যাটালগ, এখানে কি ছিল যে ক্যাজুয়াল, আপনি এখানে দিবেন কি যে কালেকশন, ঠিক আছে। এই কালেকশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখেন এখন যেটা ফার্স্টে কাজ করতে হবে কি আপনার একটা, আচ্ছা এটা পরে দেন আগে, এটা অ্যাড করেন যে ক্রিয়েট নিউ এ যান, ঠিক আছে। তারপরে কি সিলেক্ট করবেন, স্টোর ফন্ট করলেন সিলেক্ট, আমার করা শেষ। এখন দেখেন যে আপনি এখানে যে ক্যাটালগ নেবেন সেই ক্যাটালগটা করবেন সিলেক্ট, যেটা আপনি ক্রিয়েট করতেন। তারপরে যেটা সেটটা করবেন সিলেক্ট, আমার সেটটা কি হবে, আপনি চাইলে কিন্তু সব প্রোডাক্ট অ্যাড করতে পারেন, আবার অথবা আপনি যে ওইখান থেকে যে সেট ক্রিয়েট করতেন ওইটাতেও আপনি অ্যাড করতে পারবেন। এখন কি আমার এই ফ্রন্টে লাগবে কি একটা ভিডিও লাগবে, ঠিক আছে। এখানে আমি একটা ভিডিও করব চুজ, সেই ভিডিওটা আমার আপনি যদি চান এখান থেকে আপলোড করতে পারবেন, অথবা আপনার প্রিভিয়াস কোনো ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেখেন ব্যাপারটা দেখছেন, আমার এখানে ভিডিও, তারপরে যদি কেউ এখানে ক্লিক দেয় তাহলে কি সে ডিরেক্ট আপনার ওই ওয়েবসাইটে আর কি চলে যাবে, ঠিক আছে। এখন কি যে বাটন দিব কি যে বাই নাও, ঠিক আছে। আর ডেস্টিনেশন কি হবে, আমার যেটা
ওয়েবসাইট, কিংবা আপনার সাপোজ আপনি তাকে এই সব পেজে আর কি হলো নিয়ে যেতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি সব পেজটা আর কি হলো সিলেক্ট করেন, করছেন সিলেক্ট, দেন এখান থেকে আমার কাজ থেকে আপাতত দেখেন আমার, আচ্ছা এখানে আপনার এই জিনিসটা অফ করে দেন যে এই, আপনি চাইলে এখানে সেকশন বাই সেকশনে কিন্তু আর কি হলো করতে পারবেন, দরকার নেই, এটা আপনি অফ করে দেন, ঠিক আছে? তবে এবার আসলো, এখন দেখেন ব্যাপারটা, এখন আরেকটা জিনিস দেখেন আপনারা, আমার এখানকার কাজটা শেষ, এখন যখনই আমি এখানে দেখেন আমার এই অ্যাডটা এখন এভাবে আর কি হলো শো হবে, মানে যেভাবে আপনার অ্যাড শো হয় দেখেন ওভাবে শো হবে, দেখেন এটা ইনস্টাগ্রামের ফিড আসছে আমার, এটা হলো ইনস্টাগ্রামের স্টোরি, আমার ফেসবুকের ফিডটা কোনটা দেখি, এই দেখেন এটা আমার ভিডিও রিলস আসছে এভাবে, ঠিক আছে? আর কি হলো ভিডিও ফিড, এখানে সব চলে আসছে আমার, যেভাবে অ্যাড রান হবে সেভাবে আমার এখানে অলরেডি চলে আসছে আর কি। তো এখন দেখেন আমি যদি এই এখানে যদি একটা হেডলাইন দিয়ে দিই, ঠিক আছে, অনলি অ্যাট 999 টাকা, দেখেন তাহলে কি হবে দেখেন, এই দুইটা ভিডিও আর ওই যেগুলো আছে প্রোডাক্ট, ওগুলোর মধ্যে একটা গ্যাপ হবে, গ্যাপ হয়ে এটা আর কি হলো বসে যাবে। এই দেখেন দেখছেন আসবে, এটা আমি দাঁড়ান একটু আসবে, তবে করেন, এই দেখেন অনলি অ্যাট 999 টাকা, এটা কিন্তু আমার চলে আসছে অলরেডি। এই লেখাটা যদি একটু বোল্ড করে দেন না আপনারা, এই বোল্ড থেকে এটা দেখতে আরো আরো ভালো লাগবে, ঠিক আছে? এটা গেছে, আর যেটা হেডলাইন সেই হেডলাইনটা আপনারা এখান থেকে দিয়ে দেন, ওকে, যেটা খুশি হেডলাইন আপনাদের হেডলাইন আপনারা দিবেন, দেওয়ার পরে আমার এখানে আর কোনো কাজ নাই, আপনি এখান থেকে যদি একটা অ্যাড ডান করে দেন, আপনার অ্যাডটা কিন্তু অটোমেটিক রান আর কি হয়ে যাবে আর কি। তো এই ছিল আপনার ফেসবুকের আর কেন ক্যাটালগ অ্যাড আর কি, এখান থেকে পাবলিশ করলে আপনার একটা পাবলিশ হয়ে যাবে। এখন কারো কি কোনো বিষয়ে কি কোনো আর কি প্রশ্ন টশ্ন আছে ভাই এই ফেসবুকের ক্যাটালগ অ্যাড নিয়ে? ভাই এটা প্র্যাকটিস করতে হবে ভাই, এত হ্যাঁ জি, বেশি প্র্যাকটিস সময়। করতে হবে ভাই, এটা কিন্তু ভাই খুবই ইজি ভাই, খুব কঠিন একটা না ব্যাপার, এটা খুবই ইজি একটা ব্যাপার, বুঝতে ওই যে পারছেন? ইম্পোর্টটা ফিডটা ইম্পোর্টটার ক্ষেত্রে ঝামেলা যদি করে তাহলে তো ভাই সমস্যা, তাছাড়া তো বাদ বাকিটা ইজি। না না, ফিড রিপোর্ট কে ঝামেলা, আমি তো আপনাকে অপশনটা অপশন কিন্তু একটা দিয়েছি, কিন্তু আপনি ওখান থেকে ফার্স্টে করবেন আপলোড, যদি আপলোড না হয় দেন আপনি ওই ভিতরে যে আবার আপলোড করবেন, করে ওই ফাইলটা আপনি রিপ্লেস করে দিবেন, তাহলে কাজ শেষ। আর এই প্লাগইনটার নাম আপনার সিটিএক্স ফিড, বুঝতে পারছেন? এই প্লাগইনটার নাম আপনার আর কি হলো সিটিএক্স ফিড আর কি। তো এই এই অ্যাড গুলো কিন্তু ভাই এখন অনেক আর কি হলো চলে, বুঝছেন? যারা যারা আপনার মানে বড় বড় ব্র্যান্ড বলেন না, সবাই এখন এই অ্যাডটাই চালায়, কারণ কি এখানে আপনার কাস্টমার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পায়, বুঝতে পারছেন? মানে সে ফার্স্টে ধরেন যে একটা ভিডিও দেখছে, তারপরে কি সে ওই ভিডিওতেই সে সবগুলো প্রোডাক্ট সে একসাথে আর গেলেও পাওয়া যাচ্ছে আর কি, এবং সে ওখান থেকে ইনস্ট্যান্ট কি আর কি আর কি অর্ডার করতে পারতেছে। যেমন আপনি এই একটা দেখেন, ঠিক আছে, সে যদি আপনার এই বেডশিটের সাপোর্ট যদি এক কিলো ক্লিক দেয়, বুঝছেন, সে ডিরেক্ট আপনার এই যে প্রোডাক্টের যেটা আছে না লিঙ্ক, সেই লিঙ্কে সে সরাসরি আর কিলো চলে যাবে, বুঝতে পারছেন? ব্যাপারটা আপনার খুবই ইজি, আবার কঠিন, বাট আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটা আর কি এক নাম্বার কথা, এছাড়া কোনো উপায় নাই। আর যদি আপনারা না চান যে আপনারা এইসব ফিটে যাবেন না, আপনারা জাস্ট এই ম্যানুয়াল ম্যানুয়াল আপলোডে যাবেন, গিয়ে আপনি ধরেন যে এই একটা সিঙ্গেল ইমেজ আছে, ঠিক আছে, যেটা আছে আর কি, আচ্ছা দেখি, ওয়েট, ম্যানুয়াল আপলোডে গেলাম, এখানে সিঙ্গেল ইমেজে গেলাম, ঠিক আছে, আপনি এখান থেকে আপনি আবার এখান থেকে ম্যানুয়াল আপলোডে গিয়ে আপনি এখানে এটা থেকে একটা জিনিস দেখি, দাঁড়ান তো, একটা স্ক্রিন অ্যাড করি এখানে, দাঁড়ান, ক্রিয়েট নিউ শপিং দিলাম এখান থেকে, ম্যানুয়াল আপ সেট দিলাম এখান থেকে, ওকে, ম্যানুয়াল আপলোড গেলে কি হচ্ছে, ম্যানুয়াল আপলোড গেলে, আচ্ছা এটা এভাবেই থাকলো, আমি জাস্ট একটা জিনিস আর কি হলো ইয়া করতেছি, আপনার ট্রাবল শুট করতেছি, সিলেক্ট প্রোডাক্ট সেট অ্যাড হয়ে গেছে সব, দেখি, ওকে, পিকটা আসতে ধরছে, ইওর অ্যাড ইজ ইনকমপ্লিট, ঠিক আছে, আপনার এইভাবে দিলে আপনার একটা ইনকাম দরকার নাই, আপনি যখন এটা লোক অ্যাড দিবেন, ঠিক আছে, আচ্ছা এটা আপনার যদি আপনি পিছনে অ্যাড দেন না, তাহলে আপনার অটোমেটিক আপনার এই
এটা ক্যাটালগ অ্যাডে আর কি চলে যাবে। আপনি এখান থেকে যদি ম্যানুয়াল আপলোড করেন সিলেক্ট না, তারপরে যদি আপনি কালেকশন দেন না, আপনার অটোমেটিক আপনার ক্যাটালগ অ্যাডে আর কি অ্যাড হয়ে যাবে। তো আপনি এখান থেকে যান, আপনি যদি এটা না চাইলে জাস্ট এখানে ম্যানুয়াল আপলোডে গিয়ে আপনার যেটা আছে প্রোডাক্ট, ঠিক আছে, সেই প্রোডাক্টের যেটা আছে ভিডিও, সেই ভিডিওটা আপনি আপলোড করেন। আপলোড করার পরে ফার্স্টে তো পিক্সেল তো থাকবেই, পিক্সেল সেট আপ করে নেবেন। নেওয়ার পরে এটা ডান দিয়ে দেন, ঠিক আছে, ডান দিয়ে দেন, ওকে। ডান দেওয়ার পরে যেটা হবে, যেটা করতে হবে আমাকে, দেখেন, যেটা আমাকে করতে হবে দেখেন, তো কিছু না, ওই সেম সিস্টেম যে আপনি এখানে একটা প্রাইমারি টেক্সট দেন, এখানে একটা হেডলাইন দেন, ঠিক আছে, হেডলাইন দেন, হেডলাইন দেন। তারপরে কি যে এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে অ্যাড করে দেন, শপ নাও। তারপরে কি যেটা আপনার ওয়েবসাইটে আছে লিংক, সেই লিংকটা দিয়ে দেন, ডিরেক্ট লিংক ক্লিক করলেই হবে। কিন্তু দেখেন এই অ্যাডের চাইতে আপনার এই অ্যাডটা কিন্তু ভাই দেখতে অনেক সুন্দর, কিন্তু ভাই ইয়া করতেছে। আপনাকে এটা মানতেই হবে যে মানে কাস্টমার এক্সপিরিয়েন্সের জন্য ভাই এটা কিন্তু অনেক ভালো একটা সাইন। মানে এটা করলে আপনার কাস্টমার আপনার প্রতি আর কি অ্যাট্রাক্ট হবে আর কি, বুঝতে পারছেন? তো আপনারা যদি কোনো সেলস ক্যাম্পেইন রান করেন না, আমি আশা করবো আপনার এই মানে ক্যাটালগ একটা ভাই ট্রাই করে দেখতে পারেন। এটার এখন ভাই মানে ভালো রেজাল্ট আর কি পাওয়া যাচ্ছে কম্পারেটিভলি আপনার নর্মাল সেলস অ্যাড আর কি। আর যে শুনুন ক্লাস, ভাই, আগের আগের ক্লাসের একটা প্রশ্ন আছে। বলেন বলেন। সেটা হলো ভাই, ওই যে আপনি কি বলা যায়, হোয়াটসঅ্যাপের একটা ই উম, মানে প্লাগ ইন ইউজ করেছিলেন না, ওটা কোন প্লাগ ইন ভাই? ওইটা আপনার নাম হলো ক্লিক টু চ্যাট, বুঝছেন, ক্লিক টু চ্যাট। ওটা কি আমি এখানে কনফিগার করতে হয় আলাদাভাবে? না, আপনার এখানে না কোনো 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 কনফিগার লাগে না, আমি বলি শুনেন। আপনার এই 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 যে যেটা আছে না যে ক্লিক টু চ্যাট, বুঝছেন, আপনি যদি এটা যদি মানে কনফিগার যদি নাও করেন না, এই ইভেন্টটা আপনার অটোমেটিক আপনার ফেসবুক পিক্সেলে আর কি অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই ইভেন্টটা আপনার অটোমেটিক আপনার ফেসবুক পিক্সেলের সাথে আর কি অ্যাড হয়ে যাবে। আর ট্র্যাকিং এর ক্ষেত্রে যেটা আপনি কপি করেছিলেন ওখান থেকে আপনার হুম। প্রপার্টিজে যে, হ্যাঁ ওটা কি হ্যাঁ, আমি বলি হ্যাঁ, আপনি যদি ভাবে করেন তাও হবে, ঠিক আছে। আর যদি আপনি কিছু নাও করেন, তাও আপনার এই ইভেন্টটা আপনার অটোমেটিক আপনার ফেসবুক পিক্সেলের যেটা আছে না ইভেন্ট, ওইখানে অ্যাড হয়ে যাবে। আপনাকে জাস্ট করতে হবে কি, ভেরিফাই করতে হবে। দেখেন আমি আপনাকে একটা অপশন দেখাচ্ছি, পারেন এখানে আপনি পিক্সেলে যান, ডাটা সেটে গেলেই হবে, ডাটা সেটে গেলেই হবে, ডাটা সেটে গেলেই হবে। গেলাম, তারপরে কি ডাটা সেট দেখি তো, দাঁড়ান এখানে কোন ডাটা সেট অ্যাড করা যায়। স্পিকার আছে না, স্পিকার বিডি এইটাতে চাই। দেওয়ার পরে এই ওপেনিং ইভেন্ট ম্যানেজার, বুঝছেন ভাই, আমি জানতাম যে আপনার এই ক্লাসগুলো না মানে বেশিরভাগ মানুষই আর এলো করতে যাবে না, ব্যাপারটা একটু মানে কঠিন তো। এখানে একটা হোয়াট চিহ্ন কঠিন না আছে না। ভাইয়া, কঠিনের চেয়েও আরেকটা বিষয় আপনাকে আমি বলি, ওই যে বুস্টের থেকে এখনো মানুষ বেরোতে পারে না, বুঝছেন? হুম হুম হুম। ওই এই মনে এই করেন যে দেখেন, এই জাস্ট দেখেন, কয়েকটা ইয়ে গেল। জি জি জি, এই দেখেন আপনার এই যে ইভেন্টটা আছে না, এই ইভেন্টটা আপনার অটোমেটিক আসবে চলে, বুঝতে পারছেন? আপনার এটা কিন্তু আসছে আর কি অটোমেটিক। আর এটা আসছে আমার ওই যেটা আমি ম্যানুয়ালি আমি আর কি হলো দিয়াটা করছি যেটা, বুঝতে পারছেন? এটা আমার আসছে কি যে যেটা আমি আপনার এই ট্যাগ ম্যানেজ দিয়ে করছি, বুঝতে পারছেন? আর এটা আসছে আপনার অটোমেটিক আর কি, এই যে ক্লিক টু চ্যাট। কিন্তু আপনাকে এটা না ভেরিফাই করতে হবে। দেখেন আমি ব্যাপারটা দেখেন যে আপনি এখানে যান, দেখুন এই দেখেন, এই যে আপনার এই যে দেখেন দেখেন আপনার এই এভাবে একটা হোয়াট আসবে, আসবে আসবে, বুঝতে পারছেন? একটা হোয়াট চিহ্ন আসবে, আপনি যাবেন কোথায়, রিভিউতে যাবেন, ঠিক আছে, আই অ্যাকনলেজ দিবেন। দেওয়ার পরে কি কনফার্ম দি কাস্টম ইভেন্ট দিয়ে যদি আপনি কনফার্ম দিয়ে দেন না, তাহলেই এটা আপনি যখন অ্যাড রান করতে যাবেন, তখন আপনি এটা আর কি হলো দেখতে পাবেন ওখানে, ওই যেটা আছে ইভেন্ট, ওই ইভেন্টটা আপনার আর কি শো করবে, এই আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই আর কি আরো কোনো প্রশ্ন আছে?
ভাই ওই যে আপনার কাছে যত মানে প্লাগইন আছে ওইটা একটু অ্যানাউন্সমেন্ট গ্রুপে দিয়ে দিন তো। জি ভাই। আপনার কাছে তো আছে আর কি, পুরো আপনার অ্যানাউন্সমেন্ট গ্রুপে দিয়ে দিন। মানে কোন, ভাই কোন প্লাগইনটা? মানে ওই যে এলিমিনো, কার্ড ফ্লো প্রো, তারপর ভাই ওই যে একটু আগে বলেন না আ- কনভার্সন ইপিএস যেটা দেখেন ভাই ওইটা। ভাই আমি বলি আপনার এগুলো সবার কিলো ফ্রি। আপনার এর মধ্যে শুধুমাত্র এলিমেন্টার প্রোটা আর কি আপনার আর কি হলো মানে পেইড প্লাগইন, বুঝছেন? আর পাবে সবার কি ফ্রি প্লাগইন, আপনারা এটা ফ্রিতেই পাবেন। সমস্যা নাই, আমি ওই ভাই গ্রুপে আর কি হলো লিঙ্কটা একটু দিয়ে দেবো। admin group এ দিয়ে দেন, যদি ওই গ্রুপে দেন তাহলে উপরে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনার অ্যানাউন্সমেন্ট গ্রুপে আর কি হলো দিয়ে দিব নি। আচ্ছা ভাই, সবাই তাহলে আর কি ভালো থাকেন ইনশাল্লাহ। আমরা আরেকটা ক্লাস হয়তোবা আর কি এলো নিব ইনশাল্লাহ, দেখি আপনার সেলস এর অপটিমাইজেশনের উপরে আর কি। সেটা হয়তোবা আসসালামু আলাইকুম ভাই। সেটা হয়তোবা আপনার নেক্সট উইকে হবে, হয়তোবা একটা ক্লাস হইতে পারে। কি ভাই বলেন? ওই কথা হইলো যে আমরা এই পর্যন্ত যতগুলা ক্লাস করছি, হুম। আমাদের সবগুলা ক্লাসের যে গুগল ড্রাইভে ভিডিও গুলা ছিল, ওই ভিডিও গুলা আমরা মানে ট্র্যাক ঢুকতে পারি না। কেন? এর ঘটনাটা কি? কারণ মনে করেন আমরা যা ক্লাসগুলো এই পর্যন্ত যা হইছে, সবাই তো আর সবকিছু বুঝবো না। যেমন শেষের ভাই ক্লাসগুলা ভাই ভাই যারা বুঝছি করে নাই বুঝছি এরা ভাই, টোটালি আমি একেবারে বুঝতে শিশু। পারছি ভাই। ইয়া করবেন আপনারা, আপনার ইমেলটা আমারে দিবেন, তাহলে তো হয়ে যায়। আপনাকে আমি অ্যাক্সেস দিই এখানে এখানে যা আছে যারা তারা সবারই আর কি ভাই এই ক্লাসের আর কি ইয়া আছে, আপনার ড্রাইভ অ্যাক্সেসটা আছে, বুঝতে পারছেন? আপনার ইমেলটা আমাকে আর কি হলো দিয়ে দিন, আপনাকে সেই আমি ড্রাইভের অ্যাক্সেসটা আর কি দিয়ে দিব। ভাই ওই যে নতুন ড্রাইভ লিংকের অ্যাক্সেসের বিষয়টা অনেকে মনে হয় জানে না। যারা নিয়মিত ক্লাস করে তারা তো জানেই এই বিষয়টা। হুম। নিশ্চয়, সমস্যা না, আমি আবার সবাইকে অ্যাক্সেস দিয়ে দিই, কারণ আচ্ছা ভাই, তাহলে সবাই থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার আবার কোনো ক্লাসে আর কি হলো দেখা হবে। আচ্ছা ভাই, আরেকটা ক্লাস কি নিতে চাচ্ছেন ভাই আপনি? ভাইয়া নিবো হয়তো বা আপনার সামনের সপ্তাহের দিকে হয়তো বা নিবো আর কি, ক্লাস আচ্ছা, আর কি ওটা নিবো। ওটা ভাইয়া যদি ওই যে বিভিন্ন প্যারামিটার আসে না আপনার রেজাল্ট চেকিং এর ক্ষেত্রে, ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাইয়া, ভেরি ওইটার উপরে একটু গুড ডিটেলস পয়েন্ট। যদি বলতেন শুরু করতে আচ্ছা হতো। ঠিক আছে, ওকে ভাই, ইনশাল্লাহ এটা ভাই সামনের সপ্তাহে ভাই, এটা সামনের সপ্তাহের সামনের দিকে সপ্তাহে হবে। কি বৃহস্পতিবার নেবেন নাকি ইনশাল্লাহ? এটা আপনার দেখি, আমি আর কি হলো জানা দিব। আচ্ছা ঠিক আছে ভাই, মানে নিলে সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে ওকে, ঠিক আছে, আপনার এই এই কথাটা আমার আর কি খেয়াল ছিল না, নাহলে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওইটা হলো আপনার, ওইটার নাম আপনার কি জানেন, যে ইউটিএম প্যারামিটার। জি ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ।